দর্শক আপনারা দেখছেন যারা পদত্যাগের দাবিতে কার্যালয় ঘেরাওয়ের যে মিছিল সেটি ইতিমধ্যে ব্যবস্থাপনা পরিচালকের দিকে ঢুকে যাচ্ছে এবং স্লোগান চলে পদত্যাগ আবার নতুন কর্মসূচি ঘোষণা করে চট্টগ্রাম ভবন ঘেরাও কর্মসূচি
দফা এক দাবি এক ফয়জুল্লাহর পদত্যাগ। স্বৈরাচার গেছে যেই পথে এমপি যাবে সেই পথে। স্বৈরাচার গেছে যেই পথে এমপি যাবে সেই পথে। এক দফা এক দাবি এমপি তুই কবে যাবে? এমপি তুই এখন যাবি? আমার সোনার বাংলা দালালের ঠাঁই নাই। আমার সোনার বাংলা দালালের ঠাঁই নাই। আমার সোনার বাংলা দালালি আর করিস না। পিঠের চামড়া রাখবো না। দালালি আর করিস না। পিঠের চামড়া রাখবো না। এক দফা এক দাবি এমনি তুই কবে যাবি? ফয়জুল্লাহর কালে কালে আমারও তালে তালে। ফয়জুল্লাহর কালে কালে আমারও তালে তালে। আমার সোনার বাংলা সিন্ডিকেটের ঠাঁই না। সিন্ডিকেটের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও। খুশি খুনি হাসিনার দোসরেরা হুঁশিয়ার সাবধান। দালালি আর করিস না। পিঠের চামড়া রাখবো না। দালালি আর করিস না। পিঠের চামড়া রাখবে না। দালালির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। ফয়জুল্লাহর গালে গালে জুতা মারো তালে তালে। ফয়জুল্লাহর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। ফয়জুল্লাহর গালে হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। ফজলুল্লাহর গালে গালে মারো জুতা তালে তালে। এক দফা এক দাবি ফয়জুল্লাহ এখন যাবি। এক দফা এক দাবি ফয়জুল্লাহ এখন যাবি। দফা এক দাবি ফজলুল্লাহর পদত্যাগ। ভাইয়ারা দাঁড়ান। আপনারা আমরা যতক্ষণ পর্যন্ত এই উনি যেহেতু একজন সরকারি কর্মচারী আমরা ওনার যথেষ্ট সম্মান দিচ্ছি, ঠিক আছে? তারপরেও যদি আমাদের ধৈর্যের সীমা ভাঙতে বাধ্য হয় তাহলে আমরা আমাদের মতো পদক্ষেপ গ্রহণ করব। যেতে হলে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে সবকিছু আমাদের জানা আছে, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমরা দেখেছি আপনি তালা বন্ধ করে ভিতরে চেয়ারে বসে আছেন, আমরা এটা কখনোই মেনে নিব না। আমরা আপনাকে আমার সসম্মানে জানাচ্ছি, আপনি আপনার চেয়ার
দিব না। আমরা খুব শীঘ্রই যদি তারা এসে আমাদের সাথে দেখা না করে তাহলে আমরা শান্তিপূর্ণভাবে তালা পেরে তাদের সাথে কথা বলতে কিন্তু বাধ্য হব। যদি প্রয়োজন পড়ে তারা যদি কি আমাদের সাথে কোন ধরনের হামলায় জড়ানোর চেষ্টা করে তাহলে তার সর্বোচ্চ পাল্টা জবাব আমরা দেব। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আজকের এই পদত্যাগের আলোকে অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের মাঝে স্বৈরাচারের কিছু দোষর হয়তো ঢুকে গেছে এমন অবস্থান করছে। আমাদের যাত্রার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে হবে। আমরা অপেক্ষা করব, যদি তারা কোন ধরনের সাড়া না দেয় তার পরিপ্রেক্ষিতে আমরা তার উপযুক্ত জবাব দিতে বাধ্য থাকিব। সুতরাং আপনারা এই জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিবেন, দফা এক দাবি এক, মহিদুল্লাহর গালে গালে, আমারও তালে তালে, দফা এক দাবি এক। আপনাদেরকে আবারও বলছি, এই নির্লজ্জ স্বৈরাচারের দোষর বিতর্কিত লুটপাটকারী দুর্নীতিবাজ ফয়জুল্লাহর পদত্যাগ করে আমরা এই ওয়াসা ভবন ত্যাগ করব। আপনারা কোথাও কোনোভাবে বিচ্ছিন্ন হবেন না, আপনারা একত্রিত থাকবেন। আমরা একত্রিত থেকে আজকে আমাদের এই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বলছি আমরা করবো বিষয়টা, কেউ কোন ধরনের ঝামেলা করবেন না, তারাই হাত দিবেন না। সরকারি গুরুত্বপূর্ণ নোটিশ, জিনিস, নথিপত্র অনেক কিছু আছে, আমরা হামলা থেকে বিরত থাকবো। হামলা করতে চাই আমরা তার প্রতি সর্বোচ্চ জবাব দিব। আমরা গত পরশু এসে সসম্মানের সহিত তার কাছে আমরা 17 দফা দাবি পেশ করেছি, তার দুর্নীতির আমলনামা আমরা তার সামনে তুলে ধরেছি, কিন্তু তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি। সুতরাং আমরা তাকে 24 ঘন্টা সময় আলটিমেটাম দিয়ে যাই, তারপরেও এই দুর্নীতিবাজ নগদবল এখনো পর্যন্ত পদত্যাগ করেনি। সুতরাং আজকে আমরা তাকে পদত্যাগ করিয়ে এই ওয়াসা ভবন ত্যাগ করবেন। আপনারা এখানে আবার বলছি শান্তিপূর্ণভাবে অবস্থান করেন, কোন ধরনের বিশৃঙ্খলা, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা জড়াবেন না। আপনারা স্লোগান দিবেন, ফয়জুল্লাহর গালে গালে, আমারও তালে তালে, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। Action to action, direct action, action, direct action, after the direction, direct action, action, direct action, back the fire, Kadavi, back the fire, Kadavi, back the fire, Kadavi, action, direct action, action. দর্শক আপনারা দেখছেন চট্টগ্রাম ব্যবস্থাপনা পরিচালক কে এম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে তার পক্ষের সামনে মূলত বৈষম্য বিরোধী নাগরিক সমাজের তারা ব্যানার নিয়ে এসে চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচি হিসেবে তারা পক্ষের বাহিরে তারা মূলত চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের চালাচ্ছে এবং তাদের কর্মসূচি থেকে তাকে পদত্যাগ করানোর জন্য এবং পদত্যাগের স্লোগান দিচ্ছে এবং তাদের যারা এখানে আছেন তারা বলছিলেন যে পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন করবে এবং বর্তমানে যেহেতু এই
সেহেতু তারা সময় দিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। এই তালা খোলার পরে মূলত তারা আলোচনায় বসবেন বলে তারা বলছেন এবং তালা খোলার পরেই তারা এখানে আন্দোলনের তার সাথে কথা বলে তারা এই তালাটি খুলতে যাচ্ছেন এবং সময় নিয়েছেন এর মধ্যে এই তালা খোলা না হলে তারা পরবর্তীতে খুলে মূলত ভিতরে ঢুকবেন এবং তার সাথে মিডিয়ার উদ্দেশ্যে আমরা একটু কথা বলবো। আপনারা সবাই পিছনে আসেন, সামনে আসো, মাফিজারা একটু সামনে আসেন, আমার পাশে আসেন। মিডিয়া সবাই ভাইয়েরা লাইভ করবে বিষয়টি, আপনারা সবাই একটু কাছে আসেন। আচ্ছা প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই চট্টগ্রাম শহরের বিতর্কিত লুটপাটকারী, দুর্নীতিবাজ এবং স্বৈরাচারের দূষণ ওয়াসার এমডি ফজলুল্লাহকে আমরা গত পরশু এসে চট্টগ্রামের নাগরিক সমাজ এবং ছাত্র সমাজ তাকে স্বেচ্ছায় তার অভিযোগ সমূহ পেশ করার পর, তার সামনে দাবি রাখার পর আমরা তাকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য বিনীত আহ্বান অনুরোধ জানাই। কিন্তু তিনি আমাদের কথার কোনো সাড়া জবাব দেননি। পরবর্তীতে আমরা তাকে 24 ঘন্টার আলটিমেটাম দিই, আপনি সব স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করবেন। কারণ আপনারা জানেন স্বৈরাচারের আমলে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি নানা ধরনের দুর্নীতি হতে শুরু করে প্রশিক্ষণের নাম দিয়ে, পরিদর্শকের নাম দিয়ে বিদেশে গিয়ে এদেশের মানুষের বেতন, এদেশের মানুষের পকেটের টাকা তিনি বানিয়ে খেয়েছেন। হাজার হাজার কোটি টাকা তিনি প্রকল্পের নাম দিয়ে লুটপাট করেছেন। আমরা এমন ওয়াসার এই ভবনে সমস্ত কর্মচারী তার আত্মীয় স্বজনদের মধ্য দিয়ে একটি কর্মচারী আওয়ামী লীগ তিনি এখানে তৈরি করেছেন। সুতরাং আমরা আজকে এসেছি এই চট্টগ্রাম শহরের নাগরিক সমাজ, ছাত্র সমাজ তার এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে, যথাযথ জবাব দিতে এবং তার সর্বোচ্চ শাস্তি ও তার পদত্যাগ আমরা চাই। এই বিতর্কিত এমডি আমরা চট্টগ্রাম শহরে চাই না। এই স্বৈরাচারের দোষর সেই ম্যানেজ করারে নাকি খুবই দক্ষ। আমরা শুনেছি গতকাল পরশু নাকি তিনি কোটি কোটি টাকা সক্রিয় টাকা রাজনীতি অনেক সরকারি কাগজপত্র আছে, আমরা কোন ধরনের বিশৃঙ্খলা করবো না। চট্টগ্রাম মহাসড়ক ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের দাবিতে তারা ব্যবস্থাপনা পরিচালকের যে কক্ষ, সেই কক্ষে তারা এখন কক্ষের বাইরে যে গেট আছে তালা মেরে যাচ্ছে এবং তারা মহিলাটা সরেন না, দেন মারেন আরে গ্রিলের সাথে লাগান না ভাই, লাগান না, গ্রিলের সাথে আপনি ধরেন না। হ্যাঁ আরে আপনারা সরেন না, এটার উপরে মারলে হবে না, এটা খুলে
তালা মারতে হবে না না ভাঙবে না তালা সামনে নিয়ে আসতে হবে
কর্মচারীদের সাথে মূলত এখানে আন্দোলনরত যারা আছেন আমরা দেশটাকে স্বাধীন করছি, আমরা দেশটাকে স্বাধীন করছি, দেশটাকে স্বাধীন করছি, আমরা 5 তারিখে দেশটাকে স্বাধীন করছি। সরকারের চাই 1 ঘন্টার মধ্যে বিদায় করে দেবো। আপনাদের মিডিয়ার মাধ্যমে জানান দিতে চাই, সরকারের যদি চাই ফজলুল্লাহ সব থাকবে না, সরকার চাইতে হবে, অবশ্যই সরকার চাইতে হবে। আমাদের সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান একটা নিয়মতান্ত্রিকভাবে আপনারা যদি পদত্যাগ হয় আমাদের কোনো সমস্যা নেই। সরকার যদি বলে উনি থাকতে পারবে, বলেন, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, উনি সরকারকে বলেন 1 ঘন্টার মধ্যে বিদায় হয়ে যাক, অসুবিধা নেই। কিন্তু এগুলো যারা আসছে এগুলো আওয়ামী লীগের দোষরে আসে আমাদের চট্টগ্রাম মহাসভে একটা অপ্রীতি করবে, নিচে মানুষ করতেছে রিক্সা আলো টোকাইওয়ালা কতজন অনুকূল অবৈধ নাই, আপনি খবর নিয়ে দেখতে পারেন, তাদের এজেন্ডা বাস্তবায়ন। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল ওয়াহাব। আপনি কি বিএনপি বা শ্রমিক দল? না, আমরা শ্রমিক দলেরই আছি, আমরা কর্মী। দর্শক আপনারা দেখছেন যে এখানে আন্দোলনরত যারা আছেন তারা চট্টগ্রাম মহাসার ব্যবস্থাপনা পরিচালক KM ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে তারা এখানে এসে একটি মিছিল নিয়ে মহাসার কর্মসূচি নিয়ে তারা মূলত এখানে এসেছিলেন। তারপরই এখানে তারা এমবির কক্ষে প্রবেশের চেষ্টা করে, কিন্তু সেটি তালাবদ্ধ থাকায় তারা ঢুকতে পারেনি। পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে আন্দোলনরত যারা আছেন এরা এই এমবির কক্ষে আরেকটি তালা মারা তারা চালাতে করেছে এবং পরবর্তীতে এখানে শ্রমিক দলের পক্ষ থেকে একটি মিছিল এসে আন্দোলনরতদের আসলে ওয়াসারে যদি পদত্যাগ চাই ওয়াসার স্টাফরা চাইবে, শুনেন ওয়াসার স্টাফরা চাইবে। আমরা সরকারের বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধে
বন্দোবস্ত করে এখানে একটা ছাত্র আছে, এখানে সব বিরোধী কাজে কাজ পাচ্ছে না, তখন এরা ওর বিরুদ্ধে নিয়ে আসছে, বিচারের বিরুদ্ধে আসছে, তখন বড় কাজগুলো পাচ্ছে না, এই বিরুদ্ধে আসছে, কেন কাজগুলো আদায় করতে পারবো না। এগুলো আপনারা দেখেন, এই দেখেন টাকা দিয়ে চাকরি করিস না, বিড়িয়ে চাপড়া থাকবো না।
আমরা ডিস্টার্ব করেছি বিদে আপনারা এসেছেন না